আজ থেকে ৭৬ বছর আগে আমাদের এই ত্রিপুরা রাজ্য রাজন্য শাসিত একটা স্বাধীন একটা রাজ্য কিংবা রাষ্ট্র ছিল। বহু বছর পুরানোর ইতিহাস, এক বছরের কথা না, হাজার হাজার বছর এই রাজ্যে এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়ার আগে আমাদের রাজ শাসন ছিল। অনেক হাজার বছর ধরে সেই জনজাতি গোষ্ঠীরা ভারতবর্ষে 1949 সালে দ্য রিজেন্ট মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে আমাদের মহারাজা প্রায়ত আমাদের ত্রিপুরা রাজ্যের রূপকার, আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনি অকালে মারা যাওয়ার পর সেদিন আমাদের মহারাজা কিরণ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা উনি নাবালক ছিলেন। উনি সিংহাসনে অভিষিক্ত হতে পারেনি। ওই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই দিন আমাদের রাজ্যের মহারানী কাঞ্চন প্রভা দেবী, বর্তমান আমাদের মহারাজার নানি, উনার গ্র্যান্ডমাদার, উনার সুচিন্তিত বুদ্ধিতে সেই দিন 12 বছর স্বাধীনতা লাভ হওয়ার 2 বছর পরে 1949 সালে 9ই সেপ্টেম্বর ইনস্ট্রুমেন্ট অ্যাসেশনের মাধ্যমে সেই দিন চুক্তিবদ্ধ হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল। 9ই সেপ্টেম্বর এগ্রিমেন্ট হলেও আজকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে, আজকের দিনে 15ই অক্টোবরে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রাজ্য হিসাবে আমরা সেই দিন থেকে দাবি করতে পারি। সেরেমোনিয়াল মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে আমরা সেই দিন অন্তর্ভুক্তি হয় এবং সেই দিন অন্তর্ভুক্ত হওয়ার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে এই রাজ্যের 12টি হালা মুনিষ্ঠা জনজাতি গোষ্ঠীরা, তারা যেন অন্যান্য জনজাতি গোষ্ঠী দেশের এবং দেশের বাইরে পৃথিবীর বুকে যারা উন্নত হিসাবে যারা রয়েছেন তাদের মতো মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই, সার্বিকভাবে বিকাশ ঘটানোর জন্যই সেই দিন মহারানী কাঞ্চন প্রভা দেবী এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তি করেন। ভুলে গেলে হবে না, আজকে অনেক নেটিজেনরা রাজ পরিবার বিরুদ্ধে বিভিন্নভাবে বিরোধিতা করছেন, আমাদের ইতিহাসকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেই চলেছেন। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক বন্ধুগণ। এই রাজ পরিবারের একটা সাক্ষী রয়েছে বন্ধুগণ। আজকে বলতে গেলে ভারতবর্ষের যে সংবিধান, আমাদের ত্রিপুরা রাজ্যের সেই দিনের রাজ শাসনের সময়ের যে সমস্ত ধর্মাবলম্বী মানুষরা বসবাস করতে পারেন, এই যে ফেব্রিক, এই যে সেকুলারিজম যে আইডিয়া, কিন্তু ভারতবর্ষ এই ত্রিপুরা রাজ্য থেকে বোধহয় সেই দিন নিয়েছিল বলে আমি মনে করি। ভারতবর্ষ আজকে আমরা দ্বিধায় বলতে পারি, গর্ব সহকারে বলতে পারি ফেব্রিক কান্ট্রি, সেকুলার কান্ট্রি হিসাবে, কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার হওয়ার আগে এই ত্রিপুরা রাজ্য সেকুলার এবং ফেব্রিক একটা স্বাধীনতা রাষ্ট্র ছিল, রাজতন্ত্র ছিল বন্ধুগণ। আমরা ইতিহাসের দিকে ফিরিয়ে তাকালে নিশ্চয় আপনারা নিশ্চয় জানেন, মহারাজার রাজতন্ত্রের আমলে এই রাজ্যে মসজিদ ছিল। মহারাজার রাজতন্ত্রের আমলে বিভিন্ন মন্দির, দেবদেবীর মন্দির ছিল, বুদ্ধিস্টদের জন্য বুদ্ধ মন্দির ছিল, খ্রিস্টান ধর্মের জন্য চার্চ ছিল। বন্ধুগণ, অতীত কথা ভুলে গেলে চলবে না, ইতিহাসকে ভুলে গেলে চলবে না। কিন্তু আজকে কি হয়েছে বন্ধুগণ, পরিতাপের বিষয়, আজকে ৭৬ বছর পরে আজকের ইতিহাস কি নির্মম, ইতিহাস কি পরিহাস। আজকের রাজনীতি করে বলে রাজনীতি কথা আমরা বলবো, বিরোধিতা করব, তা তো হয় না বন্ধুগণ। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আজকে মহারাজা
যে পরিবারের সন্তান সুসন্তান, সেই উজয়ন্ত প্রসাদের সুসন্তান মহারাজা প্রদীপ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা, উনি পরিষ্কার ভাষায় উনি বলেছেন, ঘোষণা করেছেন, এই ত্রিপুরা রাজ্যে সমস্ত অংশের মানুষ তাদের তাদের ধর্ম, তাদের ভাষা, তাদের সমস্ত ঐতিহাসিক নিয়ে মাথা উঁচু করে থাকতে পারবে। আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমি কোনো ধর্মাবলম্বীর বিরুদ্ধেও নয়। এটা ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসকে সাক্ষী ধরে এবং সেই পরিবারের সন্তান আজকে সমস্ত অংশের মানুষকে নির্ভয়ে দিচ্ছেন। তারপরেও এই মহারাজাকে একটা স্বার্থবিষয়ী রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলরা বলছেন এই মহারাজা প্রদীপ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা নাকি সাম্প্রদায়িক বিশ্বনাথবাদী দাবি করে থাকেন। দুঃখজনক বন্ধুগণ, যখন আমাদের রাজ্যে মুসলিমরা নিপীড়িত, মসজিদের উপর যখন আঘাত করেছিল, একমাত্র মহারাজা প্রদীপ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা উনি পরিষ্কারভাবে প্রতিবাদ করে মুসলিম ভাইদের সঙ্গে, মুসলিম ভাইদের প্রতি তাদের সঙ্গে উনি দাঁড়িয়েছিলেন। বন্ধুগণ, এটা তো কত না বাস্তব। আজকে বাঙালিরা যখন অত্যাচারিত বাংলাদেশে, ইতিহাস কি বলে, ওই মহারাজারাই তো ত্রিপুরা যে বাঙালিদের বাসস্থান তাদের বন্দোবস্ত করেছিল, অথচ সেই পরিবার নাকি ভুল করেছিল। বাঙালিদের ত্রিপুরা যে বসবাস, তাদের বন্দোবস্ত করার কথা যদি আমরা বলি, তাহলে মহারাজারা কি ভুল করেছিল? আজকে ভুলে গেলে চলবে না বাঙালি ভাইরা। কাজী বন্ধুগণ, আজকের মহারাজার নেতৃত্বে যে ত্রিপুরা মথা দল, এই ত্রিপুরা মথা দল আমরা জোর গলায় বলতে পারি এই দল কোনো সাম্প্রদায়িক দল নয়। আমাদের দলে বাঙালি অংশের মানুষও রয়েছে, আমাদের দলে বাঙালি, হিন্দু, মুসলিম এই অংশের মানুষও রয়েছে, অন্যান্য জনজাতি গোষ্ঠীরা তো আসি। তাই বন্ধুগণ, আমরা মহারাজার হাতকে শক্তিশালী করতে হবে। এই ত্রিপুরা রাজ্যকে আগামী দিন এগিয়ে নেওয়ার জন্য মহারাজার হাতকে শক্তিশালী করতে হবে। ত্রিপুরা মথা দলকে আরও শক্তিশালী করতে হবে। কেননা বন্ধুগণ, আমরা তো এক্সপিরিয়েন্স হই। 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের অবস্থা কি ছিল বন্ধুগণ? বিশেষ করে পাহাড়িরা, যারা পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীরা, এখন আমরা বলতে পারি নাতির মনু সামনু গোবিন্দ বাড়ির কথা, এখনও সেখানে আমরা গাড়ি করে যাওয়ার জন্য রাস্তা নেই, ভালো পানীয় জলের ব্যবস্থা নেই। অথচ কমিউনিস্ট পার্টিরা বলে থাকেন আমরা 25 বছরে অনেক কিছু করেছে। এই ভুল বন্ধুগণ। একটা দলকে আমরা একটানা 25 বছর ক্ষমতায়, এর আগে 10 বছর প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সেই শাসনের কথা যদি আমরা যোগ করি, এই রাজ্যের পুরাপুরি পূর্ণাঙ্গ রাজ্যে 25-35টা বছর ক্ষমতায় অলিন্দে ছিলেন এই রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা বামফ্রন্ট। অনেক কিছু হয়েছে বন্ধুগণ, অত্যাচার, নির্যাতন, সমস্ত দিক থেকে এই পাহাড়িরা রেহাই পায়নি। আমাদের ছাত্র যুবকদেরকে এক সময় উগ্রপন্থী সাজিয়ে এনকাউন্টার করে গুলি করেছিল উগ্রপন্থীর নাম দিয়ে, একটাও এক পরে বড় আজকেও বিচার পায়নি। এই সমস্ত একটা কালো দিনেরও কথা আজকে আমরা স্মরণ করলে আমাদের শরীরের লোম উঠে যায়। কাজেই বন্ধুগণ, আর কি কথা বলবো? আজকে একই অনুরোধ, আমরা শুধু ত্রিপুরা রাজ্যের শান্তিতে বসবাস করার জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবি করে থাকি এবং পৃথক রাজ্য দাবি করে থাকি, কোনো জনজাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয় তো বন্ধুগণ। এই পৃথক রাজ্য হলে কার ক্ষতি হবে? আমাদের মনো এলাকার উপজাতি অংশের মানুষ, বাঙালি অংশের মানুষ কোন ক্ষতি হবে? না বন্ধুগণ, ক্ষতি হবে না। আমরা যে পৃথক রাজ্য দাবি করে আন্দোলন করছে, এটাকে ভারত বিরোধী, এদিকে বাঙালি বিরোধী? ভারত বিরোধীও নয়, বাঙালি বিরোধীও নয়, কোনো
সম্প্রদায়ের বিরোধীও নয়। যদি ত্রিপুরা রাজ্যে 3 টুকরো হয়ে যদি 3টা মুখ্যমন্ত্রী হয়, 3 ভাই 3জন মুখ্যমন্ত্রী হতে পারবো? কি ক্ষতি? 3জন ভাই যদি 3টা মুখ্যমন্ত্রী হয় ত্রিপুরা রাজ্যে, আমাদের আওয়াজ আরো শক্তিশালী হবে, আমাদের উন্নয়নের কাজ আরো অগ্রগতি হবে। কাজেই আমরা সেই দিকে মাথায় রেখে এই ত্রিপুরা রাজ্যের যে পৃথক রাজ্যের দাবিদার যেই দলেই করুক না কেন, আমরা বলতে পারি আমরা প্রথম সারিতে আছি মহারাজার নেতৃত্বে। যে দল ত্রিপুরা মাথা দল, এই ত্রিপুরা মাথা দলকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য এগিয়ে আসা দরকার। পাহাড়ি বাঙালি আমরা একসাথে বসবাস করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্য পৃথক রাজ্য একটা হোক, এটাই মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু ওই মাঝখানে আছে ওই তথাকথিত শাসক দল, দিল্লিতেও শাসক দল, আমরাও শাসক দলের অংশীদার। বর্তমানে আমরা ওই বড় দলকে বুঝিতে চেষ্টা করতেছি। বন্ধুগণ, তাড়াতাড়ি আমাদের পৃথক রাজ্য মেনে নেন। আমাদের 12 বর্ষকে আরো উন্নতি করার জন্য শুধু ত্রিপুরা রাজ্য উন্নতি হবে না, ত্রিপুরা রাজ্য উন্নতি হলে 12 বর্ষ উন্নতি হবে। আমেরিকাতে কয়টা রাজ্য আছে জানেন? এই দিক থেকে লোকসংখ্যার দিক থেকে তুলনা করলে আমাদের 12 বর্ষের লোক সংখ্যা অনেক বেশি। সেই আমেরিকা আজকে পৃথিবীর শক্তিশালী একটা রাষ্ট্র, একটা দেশ। যদি শুধু রাজ্য গঠন করে আমাদের 12 বছর যদি শক্তিশালী দেশ হওয়া যায়, সেই ক্ষেত্রে কেন বাধা আছে? সেই ক্ষেত্রে কেন আমরা বিরোধিতা করব? তাই বন্ধুগণ, এই সমস্ত পাহাড়িদের দমিয়ে রাখার নীতি, পাহাড়িদের পিছিয়ে রাখার নীতি, এই রাজনীতি থেকে আমরা পরিহার করে আমরা বাস্তব রাজনীতিতে, বাস্তব দৃষ্টিতে আমরা রাজনীতি করতে হবে। বন্ধুগণ, অনেক কিছু আমার বক্তব্য রয়েছে, আজকে কিছু কথা বলা। তাই বন্ধুগণ, সময় আরও আমার সিনিয়র লিডার এডিসির চেয়ারম্যানও রয়েছে, কাজেই লোকজনও অনেকজন চলে গেছে। বক্তব্য রাখার যে মানসিকতা ছিল এটাও হারিয়ে গেছে। আর বেশি আমার বক্তৃতা ভাষণ দীর্ঘত করব না। খাজানি তাকুরক ওয়ানসুদ্দিনরক দাবুক, আর ইলেকশন আর বেশি দেরি নয়। ভিলেজ কমিটি নির্বাচন করতে ভয় কেন? ভয় আজকে রাজ্যের গঠন, রাজ্য সরকার বসে বিজেপি তো নন এডিসি এলাকায় সমস্ত ইলেকশন তারা ইলেকশন করে নিয়েছে, সেখানে গণতন্ত্রের প্রতিষ্ঠিত। কিন্তু আজকে এই এডিসি এলাকা গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্র আজকে একটা অর্ধম মৃত্যু অবস্থায়। কেন এরকম করে রেখেছে? অথচ ওনারাই বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস। কোথায় আপনাদের সেই স্লোগান? আপনাদের মহামান্য কি তারা কি যশস্বী প্রধানমন্ত্রী বলে থাকেন ভালো ভালো ডিকশনারি শব্দ নিয়ে, তাদের সেই স্লোগানের কথা কেন মাথায় রাখে না? তাহলে আজকে কোথায় ত্রিপুরায় যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান? কাজের কথার আর কাজের তো মিল নাই। কাজেই বন্ধ করে এই সমস্ত দুঃখবাজি রাজনীতি থেকে আমরা সজাগ থাকতে হবে, আমরা পরিহার করতে হবে। একটাই মাত্র দল, যে দলটা আপনাকে শান্তি দিতে পারবে, যে দলটা আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারে, ত্রিপুরাকে আরও আগামী দিন উঁচু অগ্রগতি উন্নয়নের দিকে নিতে পারি, সেই দল ত্রিপুরা মাথা মহারাজার নেতৃত্বে যে দল ত্রিপুরা মাথা, এই দলে একমাত্র আপনার দল, আমার দল, ত্রিপুরার দল হতে পারে। তাই বন্ধুগণ, চলে আসুন, মহারাজাকে আরও শক্তিশালী করি, ত্রিপুরা মাথাকে আরও শক্তিশালী করি, আমরা ত্রিপুরা রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আমি এই কথাই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।